ছবি প্রতি 10 টাকা করে। তুমি রাজি আছো? ছবি প্রতি 10 টাকা করে। আচ্ছা ঠিক আছে। আমি কি দিই এটা আমার পক্ষ থেকে। হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ এ নিউ ব্লগ। তো আজকে বিকালে হচ্ছে আমরা রাস্তায় ছিলাম, তো সাডেনলি দেখতে পেলাম 3টা হনুমান আসছে। তো মিঠুন হচ্ছে কলা দিছে, অলরেডি কলা দিছে। তো আর হচ্ছে কুকুর, মানে কুকুররা ওদেরকে দাবড়াচ্ছে, আর এমনি পোলাপান হচ্ছে চেঁচামেচি করতেছে। সব মিলে ওরা একটু ভয়তে আছে, ভয়তে ভীত হয়ে আর কি এখান থেকে ওরা ওদিকে চলে গেছে। তো 3টা কলা দিছে। আর আগে প্রথমে আসছিল এইখানটায়, আমরা ওই রাস্তা থেকে দেখি এইখানটায় আসার পরে আমরা এইখানে আসছি। তো হনুমান দেখতে এসে মিঠুন হচ্ছে কলা নিয়ে আসলো হনুমান দুটোকে খাওয়ানোর জন্য। যদিও 3টে হনুমান ছিল, বাট এ পাশে একটা আপাতত আছে, আর বাকি আর একটা ওইদিকে আছে। তো একটা হনুমানকে কলা দিল, ও বসে বসে খাচ্ছে। আর একটাকে দেওয়ার চেষ্টা করলো, একটু চালাকি করলো মিঠুন, ওকে দিল আবার দিল না। তো তারপরে ফাইনালি দিয়ে দিল, একটা নিল। তো আর একটা দেওয়ার চেষ্টা করতেছে, তো ও হচ্ছে একটু এদিকে তাকে, হনুমানটা এদিকে তাকাই আছে। তো অবশেষে নিল, একটা খাচ্ছে আর একটা হাতে রাখছে। আর এটা তো চালের উপরও বসে আর রিল্যাক্সে খাচ্ছে কলাটা, মনসুখে খাচ্ছে বলা যাইতে পারে। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে পোলাপান, এলাকার পোলাপান, মানে ছোট পোলাপান গুলো, আর যে কুকুরগুলো আছে কুকুরগুলো ওদেরকে তাড়া করতেছে। ওরাও একটু দ্বিধাবোধে আছে। সো লাফ দিয়ে পাশে চলে আসলো, আমরা আর মিঠুন উপরে উঠতে গেছি। তো সাডেনলি এমন ভাবে লাফ দিল ভাই, আর একটু হলে যদি আমাদের লাগতো আমরা উপর থেকে নিচে পড়ে যেতাম, এমন একটা অবস্থা। সো লাফ দিয়ে একটা হনুমান এই আম গাছেতে চলে আসলো। মিঠুন হচ্ছে বাকি পোলাপানদের বললো কি আরো কয়েকটা ওর নাম করে দোকান থেকে কলা নিয়ে আসতে। সো কলাটা ওকে দিবে খাওয়ার জন্য। তো সেই জন্য 3টা অলরেডি খাওয়াইছে কলা, সো আরো 2টো নিয়ে আসছে। তো ওকে আর একটা দেওয়ার চেষ্টা করছে, ইভেন খাচ্ছে। তো তারপরে আমরা সবাই আম গাছতলায় দাঁড়াইছিলাম, সো ও কি করে না করে সেটা দেখার জন্য। এত বড় লেজ দেখো, কত দূর পর্যন্ত নেমে গেছে। আর ও হচ্ছে, ওর বাকি সঙ্গীরা যে কুকুরের তাড়া খাইছে, বাকি 2টা কোথায় গেছে জানি না, বাট ও আপাতত এখানে একাকিত্ব বোধ করতেছে, একা বসে আছে। অনেকটা ভীতও বলতে পারো, কারণ যেভাবে ছোট পোলাপানগুলো ওদের দিকে চিল্লাচ্ছে, আর হচ্ছে কুকুরগুলাও ঘেউ ঘেউ করতেছে। তো সব মিলে ও একটু ভয়তে আছে, একা আছে কিন্তু ভয়তে আছে। আর ওর সঙ্গীদেরকে খুঁজতেছিল। সো গ্রামে সাধারণত এমনটাই হয়, মানে কোনো কিছু হইলে অনেক লোকজন সাধারণত জড়ো হয়, মানে একটা দেখার চেষ্টা করে। গ্রামে একটা দিকে ভালো আছে, ওরা একটা দিকে খারাপও বলতে পারো। তো যাই হোক, এখন মিঠুন হচ্ছে ওকে আবার এই কলাটা দেওয়ার চেষ্টা করতেছে, কলা খাওয়ানোর চেষ্টা করতেছে। তো ও আর কি চারিদিকে তাকাতাকি করতেছে, আর কলার দিকেও একবার তাকাচ্ছে যে কলাটা নেবে কি নেবে না। তো আমার মনে হয় যে ওর খিদে লাগতেছিল। আর বানর জাতি এবং হনুমান, যাই হোক এরা হচ্ছে কলাটা হচ্ছে ফেভারিট একটা খাবার বলতে পারো। তো সেই ক্ষেত্রে ও আর কি কলা নিতে চাচ্ছিল, কিন্তু একটু দ্বিধাবোধ এবং ভয়ভীতিকর কাজ করার জন্য ও আর কি নিতে চাচ্ছিল না। সো এই দিদাটা আবার হচ্ছে কি পাটকাঠিতে করে একটা আলু দিছিল ওর হাতে। তো আলুটা খাচ্ছে। সো মিঠুন আবার করলো কি, ওইভাবেই ওই সেম প্রসেসই ট্রাই করলো, যে পাটকাঠিতে করে কলাটা তাকে দেওয়ার চেষ্টা করলো। সো কলাটা ও কলাটা নেওয়ার পরে যে ওর হাতে যে আলুটা ছিল, আলুটা ফেলে দিল উপর থেকে। সো কলাটা খাওয়া শুরু করে দিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, বানর এবং হনুমান, সেটা হচ্ছে মানুষকে অনুকরণ করে, মানুষ কি করে না করে সেটার উপর অনুকরণ করে তারা অনেক কিছু চেষ্টা করে। তো একটা কথা আমরা বলতে পারি যে বন্য পশু মানুষের পোষ মানায়, কিন্তু মানুষ মানুষের পোষ মানে না। কি জন্য? মানুষ হচ্ছে খুবই স্বার্থপর, স্বার্থবাদী। মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, কিন্তু পশু পাখি এটা না। পশু পাখিকে ভালোবাসলে তারা সেটার মর্যাদা দিতে জানে। সো মানুষ সেটা পারে না। সো সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য না, কিছু মানুষের ক্ষেত্রে। তো যাই হোক, বানরটা কলা খাচ্ছিল ঠিকই, কিন্তু ওর সঙ্গীদেরকে খুঁজতেছিল। আর হ্যাঁ, এই কথাটা বললাম এই জন্য, সমাজের কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা মানুষের ক্ষতি করে, মানুষের খায় পড়ে, মানুষের মানুষ সাহায্য করে। তার সাহায্য করার পাশাপাশি এরকম মানুষ ক্ষতি করে থাকে। তো আমার কথা যদি কষ্ট লাগে, সো সেক্ষেত্রে ক্ষমাশীল দৃষ্টিতে দেখো। আর এখন বানরটা এইখান থেকে লাফ দিয়ে এখানে চলে আসছে। ও আর কি ওর মতন করে ওর সঙ্গীদের কাছে যাওয়ার চেষ্টা করতেছিল। তো বেসিক্যালি যেহেতু ওরা তিনটা হনুমান আসছিল, কুকুর আর পোলাপানের চেঁচামেচি, কুকুর তো দাবড়াচ্ছিল ওদের, আর পোলাপানের এই চিল্লাইনের বেলাতে মনে করলো হনুমানরা ভীত হয়ে গেছে, ওইখান থেকে চলে আসছে। তো এখন হচ্ছে গাছের ডালে বসে আছে, 3টা কুকুর নিচে আছে। সো দেখো এই হচ্ছে অবস্থা। আর আমরা হচ্ছে কুকুর 3টাকে তাড়িয়ে দিচ্ছি, মানে হনুমান আর কি, যাতে ও ভালো মতন যাইতে পারে। হনুমানটাকে কলাটা দিছিল, সো অর্ধেক খাইছে, আর ভয়তে ওইখান থেকে লাফ দিয়ে চলে আসছে। কুত্তায় আবার অ্যাটাক করছে, মানে ওরে দাবড়াচ্ছে। ওই বাকি অর্ধেকটা তুই কি করবি ভাই? এটা কি দেখা যাক কি করি।
আচ্ছা, যদি দেখা পাই দিয়ে আর দেবো। ওই যে পোলাপন ওইখান দিয়ে দৌড়াদৌড়ি করতেছে শুধুমাত্র হনুমান দেখার জন্য। আর আদৌ আমি একটা জিনিস বুঝি না, মানে কুকুরের সাথে হনুমানের কি শত্রুতা, যে কুকুর হনুমানরে দেখলে, হনুমান অথবা বানরদের দেখলে পরে কেন যেন তাড়া করে। আমরা যখন ছাদে ছিলাম, আমরা মানে মিঠুন যখন কলা দিল, কলা খাওয়ার পরে, হনুমান কলা খাওয়ার পরে একটা লাফ দিছিল। তো ওই লাফ দেওয়ার পরে মানে মাথার উপর দিয়ে, ঠিক মাথার উপর দিয়ে গেছে। তখন একটু মানে মনে হয় যে একটু উঁচা থাকলে আমার আর ওর মাথায় লেগে যেত, এমন একটা অবস্থা। মানে সাডেনলি লাফ দিছে, আমরা একটু ভয় পেয়েছিলাম, এমন এমন একটা ব্যাপার হয়ে গেছিল। হঠাৎ করেই সব কিছু হয় কেন জানি না। সামনে সর্ষে ক্ষেত, দু একটা ছবি না তুললে কেমন হয়। যে আমার মামু ছবি তোলার জন্য অলরেডি পাগল হয়ে গেছে। কি করবো, বউ নাই তো সর্ষে খেলার দিকে কেন এত ফেভারিট? বউ থাকার সাথে সরিষা ক্ষেতের সম্পর্কে কি মামা, আমি বুঝলাম না। জানি না মামা। যাই হোক, এই যে মানে প্যারা নিয়ে তো ভিডিও সরষেটা করতে হয়। সর্ষে লাগালে মানে কাম হয়। কি হয়েছে? সর্ষে খেতে কিসে আর করবো না, দেখেছি একবার। তো যাক, আমি যদিও ব্যাপারটা ভালো মতন শুনিনি, তবে ভিডিওতে হয়তো বা আসছে। তো ভিডিও তো ডেইলি করতে হবে, এই জন্য প্রতিনিয়ত যেটা সেটাই। আর আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকো। দেখা হবে কোনো পরবর্তী কোনো ভিডিওতে। ছবি তোলার জন্য অলরেডি একজন প্রস্তুত হয়ে গেছে। একজন, তুই যে এমনি করতেছিস, খেতলা দেখলে তোর পিছন মেরে দেবে না, বুঝছিস? সরিষা খেতে মানে পিছন মেরে দেবে না। খেতলা আমাকে কিছু নড়বি কিরা। তুমি যাই বলো তাই বলো, ছবি টবি তুলে দিতে পারি। ছবি প্রতি 10 টাকা করে, মানে কক্সবাজারে যেমনি করে তেমনি, বুঝছো? ছবি প্রতি 10 টাকা। ডিএসএলআর টেলে পরে দেখা যাবে, ডিএসএলআর এর সাথে হাই কোয়ালিটির ছবি আসবে। তুমি রাজি আছো? তুমি রাজি আছো? অবশ্যই ছবি প্রতি 10 টাকা করে। অবশ্যই নাও। তুমি রাজি আছো? ছবি প্রতি 10 টাকা করে। 20 টাকা করে এই যে আচ্ছা ঠিক আছে। আমি কি দিই এটা আমার পক্ষ থেকে? কি সরিষা ফুল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স রেখে দিলাম, যদি কখনো কাজে লাগে আমার দেখা যাবে। আমি কি দিয়ে দিই? ও, সেলফি তোলার জন্য পাগল হয়ে গেছে ভাই। ভাই খেতলা দেখলে পিছন মারা দেবে না, খেতের থেকে আস্তেই কর ছবি তুলে দিচ্ছে, মারা যা।